আজ আমাদের চলা ফেরা উঠা বসার মধ্যে, আয় রোজগারের মধ্যে আখিরাতের চিহ্ন কোথায়? আমাকে যে মৃত্যুর পরে হিসাব দিতে হবে, এটা কোথায়? আমার মধ্যে কোথায়? আপনার মধ্যে কোথায়? আজ আমাদের মারা পর্দা করে না কেন? আমাদের মেয়েরা পর্দা করে না কেন? আমি মুসলমান, আমার ঘরে আমার ছেলেটা 16 বছর বয়স, ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, আমি মেনে নিলাম কেমনে? আমার ছেলেটা সারা দিন সারা রাত মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। এত বড় জানোয়ার পাইলে আমার লাভ কি? কথা বলেন না। আমার চোখের সামনে 18 বছরের ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, চুলগুলো শয়তানের মতো, চেহারা সুরতের মধ্যে মুসলমানের কোনো নমুনা নাই, সারা দিন সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দেয়, মোবাইলে নারী নাচ গান নর্তকী নিয়ে পড়ে থাকে। এত বড় জানোয়ারের জন্য আপনি যে কিস্তি লইয়া সুদ লইয়া বিদেশে তারে ফাটাইলেন, কিত্তেন ফাটাইলেন? আরে কেন পাঠাইলেন? কি জন্য? মানে কি সে আপনার কি উপকার করবে? কিসের জন্য পাঠাইলেন এই অসভ্যরে, যে চোখের সামনে আল্লাহকে সেজদা বলে না, করে না? এত বড় দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, এত বড় দুশ্মনকে আপনি কি তার উপার্জনের ফিকির করেন? আমনে মূল বিষয় হলো বাপেও দুনিয়া লুবি, সন্তানও দুনিয়া লুবি। কথা বুঝেন নাই ফারুক ভাই? মূল হিসাব হলো এইটা। বাপের হিসাব হলো তোর নামাজটা মাঝে আছে, ইডি হাতের বেশি দিত, পড়লে পড়বো, না পড়লে আমার টিয়ার দরকার। আমার কি দরকার? তার একটা কামে লাগা টেহার দরকার। তার চাচা জমি বেচবো, যে কোনো সময় বেচ চালাই, তারে টাকা টুকা রেডি না রাখলে পরে ফেঁসে পড়ে যাবে। বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ আমার ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে ভাবেন। নিজের আখিরাত বরবাদ করে, সন্তানের আখিরাত বরবাদ করে কি দুনিয়া সাজাইতেছেন? কেন দুনিয়া সাজাবেন? ইমানের প্রশ্নে ছাড় দিলেন কেন? নামাজের প্রশ্নে ছাড় দিলেন কেন? আখিরাতের প্রশ্নে বাদ দিলেন কেন? বরং কথা তো ছিল মুমিন ইমানদার তো সে নিজের স্ত্রী সন্তানের দুনিয়া প্রয়োজনে কম হবে, কিন্তু আখিরাত এক বিন্দু ছাড় হবে না। নামাজ পড়বা 100 প্রয়োজনে খালি চাটাইয়ের মধ্যে ঘুমাইবা, কোনো অসুবিধা নাই, কিন্তু সেজদা বাদ দেওয়া যাবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনারা শুনছেন কিনা? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে ঢুইকা দেখছে হুজরার মধ্যে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুইছেন, একটা চাদরও নাই। ওয়াকাদ আসসারা ফি জামবিহি, চাদরের দাগ শরীরের মধ্যে লেগে আছে। একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ মাথার মধ্যে, আর পায়ের নিচে কয়টা ছাতু, ওই গমের চাইতেও দুর্বল, আটার চাইতেও দুর্বল জিনিস, পাউডারের মতো পানি দিয়ে গুলাইয়া খাইতো আগের দিনে ছাতু। এই কয়টা ছাতু যেগুলো নবীজি খাবে, আর মাথার উপরে একটা চামড়া যেটা দিয়ে নামাজ পড়বে। এই ঘরের সামান 4টা, একটা চাটাই, একটা বালিশ, কয়টা ছাতু, আর একটা কি নামাজের জন্য ওই চামড়া ঝুলানো, কোন প্রাণীর চামড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই হালাত, অথচ দুনিয়ার রাজা বাদশারা কত সুখের উপকরণের মধ্যে বসবাস করে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনার এই হালাত কেন? হাদিসে স্পষ্ট আছে, আমি নিজে পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, জিন্দেগি আল্লাহর সাথে মিলায় দাও, আখিরাতের সন্ধান করে দাও, তারে পরকালের রাস্তা ধরায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন, কসম আল্লাহর, তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায়, হেদায়েতের রাস্তা পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট
তোমাকে হাদিয়া উপঢৌকন দেওয়ার চাইতো কোটি গুণে বেশি উত্তম, যে তোমার দ্বারা একজন আল্লাহর বান্দা আল্লাহর পথ পাইছে, সে এখন নামাজ পড়ে, সে এখন হালাল হারাম বাইসা চলে, সে তার জিন্দিগিটা এখন ইসলামের আলোকে গড়ে নিয়েছে। এর দূর বুঝ আসছে তোমার বলার দ্বারা, তোমার বুঝানোর দ্বারা, তোমার ফিকিরের দ্বারা, তোমার মেহনতের দ্বারা। তো এইটা সর্বশ্রেষ্ঠ মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ, মানুষের আখিরাতের কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ। যে মানুষকে আখিরাত দেখায়, আখিরাতের সন্ধান দেয়, আল্লাহর সাথে মিলায়া দেয়, আল্লাহর সাথে জুড়ায়া দেয়। তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মূল ফিকির এটা, মানুষকে আল্লাহর সাথে জোড়ানো। মাদ্রাসার মূল ফিকির এটা, এক তালেবে ইলমকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, আখিরাতের পরিচয় তুলে দাও, পরকাল সামনে রাখে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে 6 বছরের বাচ্চাও সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায়। 6 বছরের বাচ্চাটাও বুঝে মিসওয়াক করতে হয়, 6 বছরের বাচ্চাটাও বুঝে দস্তরখান বিছায়া খানা খাইতে হয়, 6 বছরের বাচ্চাটাও বুঝে দাঁড়াইয়া পেশাব করতে নাই, 6 বছরের বাচ্চাটাও বুঝে প্রথম হাদিস শিখে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঈমান ঠিক করো, নিয়ত বিশুদ্ধ করো, আল্লাহর জন্যই বন্দেগী করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এটা আমরা 6 বছরের বাচ্চাকেও শিখাই নুরানিতে, যে কোনো কওমি মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য মানুষকে আল্লাহর সাথে জুড়ায় দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, এটা শ্রেষ্ঠতম আমল, অনেক বড় বরকতময় আমল ভাইয়া। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজিয়ে দেয়। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজকে এক গোলাম তার মনিব থেকে বহুদিন দূরে ছিল, সেই গোলাম তার মনিবের সাথে আজকে সম্পর্ক ঠিক করে ফেলছে। ভেগে যাওয়া গোলাম তার মনিবের কাছে আজকে ফিরে আসছে, তওবা করছে। এই জন্য কোন বান্দা যখন তওবা করে গুনাহ ছাড়ে আল্লাহর দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। নবীজি বলেন সবচেয়ে বেশি, আশাদ্দু ফারাহান, এর উপরে বেশি বুঝানোর শব্দ নাই আরবিতে। আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয়। এখন চিন্তা করে দেখেন, এই লোকটা আমার কাছে যখন ফিরে আসলো, আমার আপনজন, আমি এতটা খুশি হলাম। তো এখন এই মাওলানা ওমর ফারুক ভাই, ওনার বলার দ্বারা, বুঝানোর দ্বারা সে আমার কাছে ফিরে আসছে, মানে ধরে নিলাম। তাহলে যার মাধ্যমে আল্লাহর দয়ায় যে লোকটাকে আল্লাহর সাথে ফিরাইয়া দেওয়ার চেষ্টা করলো, তার প্রতি আল্লাহ কেমন খুশি হবে? এজন্য আল্লাহর পথে যে ডাকে মানুষকে, আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করে, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে, খুব পছন্দ করে। কলিজা যার অন্ধকার, ঈমানের আলো থেকে যে বঞ্চিত, কোরআনের আলো থেকে যে বঞ্চিত, সে বাস্তবিক অর্থেই অন্ধকারে। আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নাফরমান বেঈমানের পাপীর কর্মকাণ্ড হলো ওই তৃষ্ণার্ত ব্যক্তির মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনার পিচ ঢালা রাস্তায় দূরে তাকাইলে মনে করে যে পানি থই থই করছে, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা পানি না, মরিচিকা, ধোঁকা। আল্লাহ তাআলা বলে, সমস্ত নাফরমানের জিন্দেগীর কর্মকাণ্ড এমন, সে মনে করছে অনেক কিছু করছে,
অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে মনে মনে ভাবছে বহু কিছু করেছি। আল্লাহ বলেন দাল্লা সাইহুম, মূলত সে তার সমস্ত পরিশ্রম দ্বারা পথভ্রষ্ট হয়েছে। কি হয়েছে? দাল্লা, দাল্লা মানে পথভ্রষ্ট, গুমরা হয়েছে। আকসারিনা আমালা, সে খাসারা, বরবাদ। আল্লাহকে বাদ দিলে আলোকিত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে আলোকিত হয় না, কোরআন বাদ দিলে জিন্দিগি আর জিন্দিগি হয় না। ভাইয়া, বাবারাও বুঝেন, আপনারাও বুঝেন, সবাই বুঝতে চেষ্টা করেন, বিশ্বাস করেন। আল্লাহর কোরআন আপনি পড়তেন পারেন না, সাইয়া সাইয়াও পড়তে পারেন না, আপনি বোবা। সাফ বললাম, কোরআন শরীফ যে দেখে দেখেও পড়তে পারে না ওই মুসলমান, আপনি মিয়া কথাই কইতে জানেন না, আপনি বোবা, 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 আপনি বোবা মেয়ে। আপনার ওই জবানের কোনো মূল্য নাই, আপনার ওই শব্দের কোনো মূল্য নেই। আপনি যার দেওয়া জবান তার কথাটাই পড়তে হারেন না, আপনি কীর্তন ভাত খান, কীর্তন ভাত খান আপনি। হ্যাঁ, আপনি কেমনে বলবেন? আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? মালিক বলবে, বেটা জবান আমার, চোখ আমার, দিমাগ আমার, সারাটা দেহ আমার, বিনিময়ে 30 বছরে, 60 বছরে, 40 বছরে নাফরমান আমার কালামটাও পড়তে পারলা না, এই জবানে এত কথা বলতে পারলা। তোমার কথা বলার শক্তি তোমার আব্বাই দিছিল? কথা বলেন না কেন? কে? আবার বলেন তো, তার কথা পড়তে পারেন না কেন? সময় নাই না, ওরা ব্যবসায়ী, সময় নাই। উনি জেনারেল লাইনে পড়ে, আপনার সময় নাই না। আপনি সবগুলো ব্যস্ততা মিলাইয়া দুনিয়ায় তো কামাই করবেন, আর কি? তাও আরো মেহনত কইরাও আপনি আপনার টার্গেট মতো কামাইতে পারতেন না, আল্লাহর ফয়সালা মতোই পাবেন। বুঝেন নাই আমার কথাটা? আমরা কেউ নিজের টার্গেট মতো উপার্জন হয় আসলে না, না। মেহনত করে সমান সমান, কিন্তু রাইতেলে দেখা যায় টাকা সমান না। এই 8টার সময় সিএনজি স্টেশনে এরা 10 জন 20 জন সিএনজি ড্রাইভার আইছিল, এনে রাত 10টায় এক লগে ঘরে ফিরে, কিন্তু টাকা সমান না। ঘটনাটা কি? ঘটনাটা কি? ফয়সালা কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, আসমানে রিজিক, তোমাদের রিজিক আসমানে, খেতে না, দোকানেও না। তুমি মনে করেছো দোকানে না, বান্দা দোকানে না, রিজিক কোথায়? যদি দোকানেই রিজিক হতো, যদি ব্যবসাতেই রিজিক হতো, তো পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, দুর্বল, বৃদ্ধা, অন্ধ, বধির তারা কেমনে খায়? এজন্য রব্বুল আলামিন বলেন, কে কর্ম করবে আর কে কর্ম করবে না, কাকে দিয়ে কতটুকু পরিশ্রম করাবো আর কাকে দিয়ে করাবো না, কাকে কোনটুকু রিজিক কদ্দুর দেব, এটা সবটা আমি রব্বুল আলামিনের বন্টন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমার বান্দা প্রত্যেকের উপার্জন কে কোন দিকে, এই সবটা আমি আল্লাহ বন্টন করে থাকি। কে বন্টন করে? চলেন, আমার কথার প্রথম প্রসঙ্গ ছিল এটা। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। ছেলেটাকে বঞ্চিত করেন না, মেয়েটাকে বঞ্চিত করেন, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, বাচ্চাটাকেও ক্ষতি করবেন। হাসরের ময়দানে বাপ ফুট দুজনে জবাব দিতে হইব, হাসরের ময়দানে মা জি দুজনে জবাব দিতে হইব। তুমি তো রং মনে করেন না। হ্যাঁ হুজুর, আল্লাহর রহমতে আমি নিজে গায়ে খাইতে জমি কিনা দিছি, ঘর করে দিছি, খাট, পালং, সোফা, ফার্নিচার। ফুলাইনে কইতেও পারতো না কত কষ্টে এটি জুয়াইছি। অন যদি তারা নামাজ রোজা না পড়ে, আমি কিটা করবো? আমার যা করার তো আমি করিয়ে দিছি না। এত রঙে ভাত খায় না। আমরা দেশে কয় না, ও এত ভাত দুধ দিয়ে খায় না। আপনি এটাতে এত রং মনে করছেন? হ্যাঁ, আপনারে আল্লাহ দায়িত্ব দিছিল, হুদায়ে খাট, পালং আর ভাত তরকারির ব্যবস্থা করতেন নাকি? সন্তানের নামাজ
আপনার দায়িত্ব। স্ত্রীর পর্দা আপনার দায়িত্ব। স্বামীকে বলছে তুমি তোমার স্ত্রীকে পর্দার কথা বলো। কোরআন বাবাকে বলছে তুমি তোমার মেয়েদেরকে পর্দার কথা বলো। অভিভাবককে বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন তারা যেন তাদের শরীর মোটা চাদরে আবৃত করে, বোরখায় আবৃত করে পর্দা করে নেয়, ঢেকে নেয়। তো এখানে প্রশ্ন হইল, নবীকে বলতে গিয়ে আল্লাহ তিনটা ভাগ করলেন কেন? আপনার স্ত্রীদেরকে বলেন, আলাদা বলছে। মেয়েদেরকে বলেন, আলাদা বলছে। ঈমানদার নারীদেরকে বলেন, আলাদা বলছে। বলছে যদি বলতো ঈমানদার নারীদেরকে বলেন, এটা বললেই তো সার্থ। নবীজির স্ত্রীরাও তো ঈমানদার নারী, নবীজির মেয়েরাও তো ঈমানদার নারী, বাকি মহিলারাও তো ঈমানদার নারী, ঠিক কিনা বলেন? না, আল্লাহ তাআলা বুঝাইছে বন্ধু আপনি স্বামী এজন্য স্ত্রীদেরকে বলেন, আপনি বাবা এজন্য মেয়েদেরকে বলেন, আপনি নবী এজন্য উম্মতের নারীদেরকে বলেন। আলাদা আলাদা বলে। স্বামীকে বলছে স্ত্রীকে বলো, বাবাকে বলছে কন্যাকে বলো। ইনশা আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাই, আমার বাবা, মনে রাখেন আমাদের জিন্দিগির দুইটা অংশ। একটা অংশ হলো আমাদের এই বেঁচে থাকা জিন্দিগি, ইহকাল, যেটা আমরা হায়াত নিয়ে আছি। আরেকটা হলো আমাদের এই হায়াত শেষ হবে, আমরা মৃত্যুবরণ করব প্রত্যেকেই। এই মৃত্যুবরণের মাধ্যমে আমাদের পরকালীন জিন্দিগি, ঠিক কিনা বলেন? এই দুইটা মিলাইয়া আমার বেঁচে থাকা যেই জিন্দিগি এটাও আমার, মৃত্যু পরবর্তী যেই আখিরাতের জিন্দিগি সেইটাও কার? আমার। এই দুইটা মিলাইয়া যে ব্যালেন্স করে সেই বুদ্ধিমান, সেই বুদ্ধিমান। আমারে বাজারে গেছি আমি এখন, তো আমি শুধু আমার হিসাবে বাজার করলে হইবে না। আমার স্ত্রী আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, তো আমি আর আমার 4 ছেলে মেয়ে আর আমার বিবি, এই 6 জন, আমার এই 6 জনের বুঝে বাজার করতে হবে। আমি আধা কেজি চাইল লইয়া আইলে হইতো না। কথা বুঝেন নাই কিনা? তাহলে আমার যে কয় টাকাই আয় হোক, আমার খরচের টাকা 500 টাকাই আছে আমার কাছে, কিন্তু আমাকে ফিকির করতে হবে আমি এবং আমার এই পরিবারের এদের সবার জন্যই মিলাইয়া নিতে হবে আমারে। তো বুদ্ধিমান মানুষ সে যে এটা বুঝে যে আমার দুনিয়ার জীবন এটাও আমার, আমার আখিরাতের জীবন এটাও আমার, আমি দুইটা মিলাইয়া নেই। আমি বাজার করবো, আমি নামাজ পড়বো। কথা বলেন না কেন? বাজারও করবো আমি, নামাজও পড়বো আমি, ব্যবসাও করব আমি, নামাজও পড়বো আমি, উপার্জনও করবো আমি, নামাজও পড়বো আমি। অসুবিধা কি? কথা বলেন। দুইটা মিলাইয়া নিলে সমস্যা কি? দুইটা একসাথ করে নিলে সমস্যা কি? এই জন্য প্রথম আপনারা মনে রাখেন, যে মানুষটা আখিরাত ভুলে যায়, যে মানুষটা মৃত্যু পরবর্তী জিন্দিগি ভুলে যায়, এখানে অনেকগুলো স্টেজ। 1 নাম্বার হলো মৃত্যু, জান কবজ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো হাসরের ময়দানে পুনরায় দাঁড়ানো। 4 নাম্বার হলো প্রত্যেকের নিজের জিন্দিগির আমলনামা ফেরেশতাদের কাছ থেকে গ্রহণ করা। 5 নাম্বার হলো ওই আমলনামা নিয়া 2টা কাজ। 1, আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হওয়া। 2, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া। এরপরে ফুলসিরাত পার হওয়া। এরপরে স্থায়ী গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। তাহলে মৃত্যু, কবর, হাসরের ময়দানে দাঁড়ানো, আমলনামা গ্রহণ করা, আল্লাহর কাছে মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামের গন্তব্যে যাওয়া। তো এই যে এতগুলো বিষয়, আপনি মুসলমান এগুলো কেমনে ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? এগুলো বাদ দিলেন কোন যুক্তিতে? এগুলো হবে না। কথা বলেন না, এগুলো হবে না। আখিরাত নাই। হ্যাঁ, তো
আজ আমাদের চলা ফেরা উঠা বসার মধ্যে, আয় রোজগারের মধ্যে আখিরাতের চিহ্ন কোথায়? আমাকে যে মৃত্যুর পরে হিসাব দিতে হবে, এটা কোথায়? আমার মধ্যে কোথায়? আপনার মধ্যে কোথায়? আজ আমাদের মারা পর্দা করে না কেন? আমাদের মেয়েরা পর্দা করে না কেন? আমি মুসলমান, আমার ঘরে আমার ছেলেটা 16 বছর বয়স, ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, আমি মেনে নিলাম কেমনে? আমার ছেলেটা সারা দিন সারা রাত মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। এত বড় জানোয়ার পাইলে আমার লাভ কি? কথা বলেন না। আমার চোখের সামনে 18 বছরের ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, চুলগুলো শয়তানের মতো, চেহারা সুরতের মধ্যে মুসলমানের কোনো নমুনা নাই, সারা দিন সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দেয়, মোবাইলে নারী নাচ গান নর্তকী নিয়ে পড়ে থাকে। এত বড় জানোয়ারের জন্য আমনে যে কিস্তি লইয়া সুদ লইয়া বিদেশে তারে ফাটাইলেন, কিত্তেন ফাটাইলেন? আরে কেন পাঠাইলেন? কি জন্য? মানে কি সে আপনার কি উপকার করবে? কিসের জন্য পাঠাইলেন এই অসভ্যরে, যে চোখের সামনে আল্লাহকে সেজদা বলে না, করে না? এত বড় দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, এত বড় দুশ্মনকে আপনি কি তার উপার্জনের ফিকির করেন? আমনে মূল বিষয় হলো বাফেও দুনিয়া লুবি, সন্তানও দুনিয়া লুবি। কথা বোঝেন নাই ফারুক ভাই? মূল হিসাব হলো এইটা। বাপের হিসাব হলো তোর নামাজটা মাঝে চিড়ি হাতের বেশি দিত, পড়লে পড়বো, না পড়লে আমার টিয়ার দরকার। আমার কি দরকার? তার একটা কামে লাগা, টেহার দরকার। তার চাচা জমি বেচবো, যে কোনো সময় বেচ চালাই, তারে টাকা টুকা রেডি না রাখলে পরে ফেঁসে পড়ে যাবে। বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ আমার ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে ভাবেন। নিজের আখিরাত বরবাদ করে, সন্তানের আখিরাত বরবাদ করে কি দুনিয়া সাজাইতেছেন? কেন দুনিয়া সাজাবেন? ইমানের প্রশ্নে ছাড় দিলেন কেন? নামাজের প্রশ্নে ছাড় দিলেন কেন? আখিরাতের প্রশ্নে বাদ দিলেন কেন? বরং কথা তো ছিল মুমিন ইমানদার তো সে নিজের স্ত্রী সন্তানের দুনিয়া প্রয়োজনে কম হবে, কিন্তু আখিরাত এক বিন্দু ছাড় হবে না। নামাজ পড়বা 100 প্রয়োজনে খালি চাটাইয়ের মধ্যে ঘুমাইবা, কোনো অসুবিধা নাই, কিন্তু সেজদা বাদ দেওয়া যাবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনারা শুনছেন কিনা? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে ঢুইকা দেখছে হুজরার মধ্যে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুইছেন, একটা চাদরও নাই। ওয়াকাদ আসসারা ফি জামবিহি, চাদরের দাগ শরীরের মধ্যে লেগে আছে। একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ মাথার মধ্যে, আর পায়ের নিচে কয়টা ছাতু, ওই গমের চাইতেও দুর্বল, আটার চাইতেও দুর্বল জিনিস, পাউডারের মতো পানি দিয়ে গুলাইয়া খাইতো আগের দিনে ছাতু। এই কয়টা ছাতু যেগুলো নবীজি খাবে, আর মাথার উপরে একটা চামড়া যেটা দিয়ে নামাজ পড়বে। এই ঘরের সামান 4টা, একটা চাটাই, একটা বালিশ, কয়টা ছাতু, আর একটা কি নামাজের জন্য ওই চামড়া ঝুলানো, কোন প্রাণীর চামড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই হালাত, অথচ দুনিয়ার রাজা বাদশারা কত সুখের উপকরণের মধ্যে বসবাস করে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনার এই হালাত কেন? হাদিসে স্পষ্ট আছে, আমি নিজে পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, জিন্দেগি আল্লাহর সাথে মিলায় দাও, আখিরাতের সন্ধান করে দাও, তারে পরকালের রাস্তা ধরায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন, কসম আল্লাহর, তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায়, হেদায়েতের রাস্তা পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট
তোমাকে হাদিয়া উপঢৌকন দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। যে তোমার দ্বারা একজন আল্লাহর বান্দা আল্লাহর পথ পাইছে, সে এখন নামাজ পড়ে, সে এখন হালাল হারাম বাইসা চলে, সে তার জিন্দিগিটা এখন ইসলামের আলোকে গড়ে নিয়েছে। এদ্দুর বুঝ আসছে তোমার বলার দ্বারা, তোমার বুঝানোর দ্বারা, তোমার ফিকিরের দ্বারা, তোমার মেহনতের দ্বারা। তো এইটা সর্বশ্রেষ্ঠ মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ, মানুষের আখিরাতের কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ। যে মানুষকে আখিরাত দেখায়, আখিরাতের সন্ধান দেয়, আল্লাহর সাথে মিলায়া দেয়, আল্লাহর সাথে জুড়ায়া দেয়। তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের মূল ফিকির এটা, মানুষকে আল্লাহর সাথে জোড়ানো। মাদ্রাসার মূল ফিকির এটা, এক তালেবে ইলমকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, আখিরাতের পরিচয় তুলে দাও, পরকাল সামনে রাখে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে 6 বছরের বাচ্চাও সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায়। 6 বছরের বাচ্চাটাও বুঝে মিসওয়াক করতে হয়, 6 বছরের বাচ্চাটাও বুঝে দস্তরখান বিছায়া খানা খাইতে হয়, 6 বছরের বাচ্চাটাও বুঝে দাঁড়াইয়া পেশাব করতে নাই, 6 বছরের বাচ্চাটাও বুঝে প্রথম হাদিস শিখে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঈমান ঠিক করো, নিয়ত বিশুদ্ধ করো, আল্লাহর জন্যই বন্দেগী করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এটা আমরা 6 বছরের বাচ্চাকেও শিখাই নুরানিতে, যে কোনো কওমি মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য মানুষকে আল্লাহর সাথে জুড়ায় দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, এটা শ্রেষ্ঠতম আমল, অনেক বড় বরকতময় আমল ভাইয়া। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজিয়ে দেয়। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজকে এক গোলাম তার মনিব থেকে বহুদিন দূরে ছিল, সেই গোলাম তার মনিবের সাথে আজকে সম্পর্ক ঠিক করে ফেলছে। ভেগে যাওয়া গোলাম তার মনিবের কাছে আজকে ফিরে আসছে, তওবা করছে। এই জন্য কোন বান্দা যখন তওবা করে গুনাহ ছাড়ে আল্লাহর দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। নবীজি বলেন সবচেয়ে বেশি, আশাদ্দু ফারাহান, এর উপরে বেশি বুঝানোর শব্দ নাই আরবিতে। আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয়। এখন চিন্তা করে দেখেন, এই লোকটা আমার কাছে যখন ফিরে আসলো, আমার আপনজন, আমি এতটা খুশি হলাম। তো এখন এই মাওলানা ওমর ফারুক ভাই, ওনার বলার দ্বারা, বুঝানোর দ্বারা সে আমার কাছে ফিরে আসছে, মানে ধরে নিলাম। তাহলে যার মাধ্যমে আল্লাহর দয়ায় যে লোকটাকে আল্লাহর সাথে ফিরাইয়া দেওয়ার চেষ্টা করলো, তার প্রতি আল্লাহ কেমন খুশি হবে। এজন্য আল্লাহর পথে যে ডাকে মানুষকে, আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করে, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে, খুব পছন্দ করে। কলিজা যার অন্ধকার, ঈমানের আলো থেকে যে বঞ্চিত, কোরআনের আলো থেকে যে বঞ্চিত, সে বাস্তবিক অর্থেই অন্ধকারে। আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নাফরমান বেঈমানের পাপীর কর্মকাণ্ড হলো ওই তৃষ্ণার্ত ব্যক্তির মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনার পিচ ঢালা রাস্তায় দূরে তাকাইলে মনে করে যে পানি থই থই করছে, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা পানি না, মরিচিকা, ধোঁকা। আল্লাহ তাআলা বলে, সমস্ত নাফরমানের জিন্দেগীর কর্মকাণ্ড এমন, সে মনে করছে অনেক কিছু করছে,
আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে মনে মনে ভাবছে বহু কিছু করেছি। আল্লাহ বলেন দাল্লা সাইহুম, মূলত সে তার সমস্ত পরিশ্রম দ্বারা পথভ্রষ্ট হয়েছে। কি হয়েছে? দাল্লা, দাল্লা মানে পথভ্রষ্ট, গুমরা হয়েছে। আখসারিনা আমালা, সে খাসারা, বরবাদ। আল্লাহকে বাদ দিলে আলোকিত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে আলোকিত হয় না, কোরআন বাদ দিলে জিন্দিগি আর জিন্দিগি হয় না। ভাইয়া, বাবারাও বুঝেন, আপনারাও বুঝেন, সবাই বুঝতে চেষ্টা করেন, বিশ্বাস করেন। আল্লাহর কোরআন আপনি পড়তেন পারেন না, সাইয়া সাইয়াও পড়তে পারেন না, আপনি বোবা। সাফ বললাম, কোরআন শরীফ যে দেখে দেখেও পড়তে পারে না ওই মুসলমান, আপনি মিয়া কথাই কইতে জানেন না, আপনি বোবা, 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 আপনি বোবা মেয়ে। আপনার ওই জবানের কোনো মূল্য নাই, আপনার ওই শব্দের কোনো মূল্য নেই। আপনি যার দেওয়া জবান তার কথাটাই পড়তে হারেন না, আপনি কীর্তন বাদ খান, কীর্তন বাদ খান আপনি। হ্যাঁ, আপনি কেমনে বলবেন? আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? মালিক বলবে, বেটা জবান আমার, চোখ আমার, দিমাগ আমার, সারাটা দেহ আমার, বিনিময়ে 30 বছরে, 60 বছরে, 40 বছরে নাফরমান আমার কালামটাও পড়তে পারলা না, এই জবানে এত কথা বলতে পারলা। তোমার কথা বলার শক্তি তোমার আব্বাই দিছিল? কথা বলেন না কেন? কে? আবার বলেন তো, তার কথা পড়তে পারেন না কেন? সময় নাই না, ওরা ব্যবসায়ী, সময় নাই। উনি জেনারেল লাইনে পড়ে, আপনার সময় নাই না। আপনি সবগুলো ব্যস্ততা মিলাইয়া দুনিয়ায় তো কামাই করবেন, আর কি? তাও আরো মেহনত কইরাও আপনি আপনার টার্গেট মতো কামাইতে পারতেন না, আল্লাহর ফয়সালা মতোই পাবেন। বুঝেন নাই আমার কথাটা? আমরা কেউ নিজের টার্গেট মতো উপার্জন হয় আসলে না, না। মেহনত করে সমান সমান, কিন্তু রাইতেলে দেখা যায় টাকা সমান না। এই 8টার সময় সিএনজি স্টেশনে এরা 10 জন 20 জন সিএনজি ড্রাইভার আইছিল, এনে রাত 10টায় এক লগে ঘরে ফিরে, কিন্তু টাকা সমান না। ঘটনাটা কি? ঘটনাটা কি? ফয়সালা কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, আসমানে রিজিক, তোমাদের রিজিক আসমানে, খেতে না, দোকানেও না। তুমি মনে করেছো দোকানে না, বান্দা দোকানে না, রিজিক কোথায়? যদি দোকানেই রিজিক হতো, যদি ব্যবসাতেই রিজিক হতো, তো পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, দুর্বল, বৃদ্ধা, অন্ধ, বধির তারা কেমনে খায়? এজন্য রব্বুল আলামিন বলেন, কে কর্ম করবে আর কে কর্ম করবে না, কাকে দিয়ে কতটুকু পরিশ্রম করাবো আর কাকে দিয়ে করাবো না, কাকে কোনটুকু রিজিক কদ্দুর দেব, এটা সবটা আমি রব্বুল আলামিনের বন্টন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমার বান্দা প্রত্যেকের উপার্জন কে কোন দিকে, এই সবটা আমি আল্লাহ বন্টন করে থাকি। কে বন্টন করে? চলেন, আমার কথার প্রথম প্রসঙ্গ ছিল এটা। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। ছেলেটাকে বঞ্চিত করেন না, মেয়েটাকে বঞ্চিত করেন না। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, বাচ্চাটাকেও ক্ষতি করবেন। হাসরের ময়দানে বাপ ফুদ দুজনে জবাব দিতে হইব। হাসরের ময়দানে মা জি দুজনে জবাব দিতে হইব। তুমি তো রং মনে করেন না। হ্যাঁ হুজুর, আল্লাহর রহমতে আমি নিজে গায়ে খাইতে জমি কিনা দিছি, ঘর করে দিছি, খাট, পালং, সোফা, ফার্নিচার। ফুলাইনে কইতেও পারতো না কত কষ্টে এটি জুয়াইছি। অন যদি তারা নামাজ রোজা না পড়ে, আমি কিটা করবো? আমার যা করার তো আমি করিয়ে দিছি না। এত রঙে ভাত খায় না। আমরা দেশে কয় না, ও এত ভাত দুধ দিয়ে খায় না। আপনি এটাতে এত রং মনে করছেন? হ্যাঁ, আপনারই আল্লাহ দায়িত্ব দিছিল, হুদায়ে খাট, পালং আর ভাত তরকারির ব্যবস্থা করতেন নাকি? সন্তানের নামাজ
আপনার দায়িত্ব। স্ত্রীর পর্দা আপনার দায়িত্ব। স্বামীকে বলছে তুমি তোমার স্ত্রীকে পর্দার কথা বলো। কোরআন বাবাকে বলছে তুমি তোমার মেয়েদেরকে পর্দার কথা বলো। অভিভাবককে বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন তারা যেন তাদের শরীর মোটা চাদরে আবৃত করে, বোরখায় আবৃত করে পর্দা করে নেয়, ঢেকে নেয়। তো এখানে প্রশ্ন হইল, নবীকে বলতে গিয়ে আল্লাহ তিনটা ভাগ করলেন কেন? আপনার স্ত্রীদেরকে বলেন আলাদা বলছে, মেয়েদেরকে বলেন আলাদা বলছে, ঈমানদার নারীদেরকে বলেন আলাদা বলছে। বলছে যদি বলতো ঈমানদার নারীদেরকে বলেন, এটা বললেই তো সার্থ। নবীজির স্ত্রীরাও তো ঈমানদার নারী, নবীজির মেয়েরাও তো ঈমানদার নারী, বাকি মহিলারাও তো ঈমানদার নারী, ঠিক কিনা বলেন? না, আল্লাহ তাআলা বুঝাইছে বন্ধু আপনি স্বামী এজন্য স্ত্রীদেরকে বলেন, আপনি বাবা এজন্য মেয়েদেরকে বলেন, আপনি নবী এজন্য উম্মতের নারীদেরকে বলেন। আলাদা আলাদা বলেছে। স্বামীকে বলছে স্ত্রীকে বলো, বাবাকে বলছে কন্যাকে বলো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাই, আমার বাবা, মনে রাখেন আমাদের জিন্দেগির দুইটা অংশ। একটা অংশ হলো আমাদের এই বেঁচে থাকা জিন্দেগি, ইহকাল, যেটা আমরা হায়াত নিয়ে আছি। আরেকটা হলো আমাদের এই হায়াত শেষ হবে, আমরা মৃত্যুবরণ করব প্রত্যেকেই। এই মৃত্যুবরণের মাধ্যমে আমাদের পরকালীন জিন্দেগি, ঠিক কিনা বলেন? এই দুইটা মিলাইয়া আমার বেঁচে থাকা যেই জিন্দেগি এটাও আমার, মৃত্যু পরবর্তী যেই আখিরাতের জিন্দেগি সেইটাও কার? আমার। এই দুইটা মিলাইয়া যে ব্যালেন্স করে সেই বুদ্ধিমান, সেই বুদ্ধিমান। আমারে বাজারে গেছি আমি এখন, তো আমি শুধু আমার হিসাবে বাজার করলে হইবে না, আমার স্ত্রী আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, তো আমি আর আমার 4 ছেলে মেয়ে আর আমার বিবি, এই 6 জন, আমার এই 6 জনের বুঝে বাজার করতে হবে। আমি আধা কেজি চাইল লইয়া আইলে হইতো না। কথা বুঝেন নাই কিনা? তাহলে আমার যে কয় টাকাই আয় হোক, আমার খরচের টাকা 500 টাকাই আছে আমার কাছে, কিন্তু আমাকে ফিকির করতে হবে আমি এবং আমার এই পরিবারের এদের সবার জন্যই মিলাইয়া নিতে হবে আমারে। তো বুদ্ধিমান মানুষ সে যে এটা বুঝে যে আমার দুনিয়ার জীবন এটাও আমার, আমার আখিরাতের জীবন এটাও আমার, আমি দুইটা মিলাইয়া নেই। আমি বাজার করবো, আমি নামাজ পড়ব। কথা বলেন না কেন? বাজারও করবো আমি, নামাজও পড়বো আমি, ব্যবসাও করব আমি, নামাজও পড়বো আমি, উপার্জনও করবো আমি, নামাজও পড়বো আমি। অসুবিধা কি? কথা বলেন। দুইটা মিলাইয়া নিলে সমস্যা কি? দুইটা একসাথ করে নিলে সমস্যা কি? এই জন্য প্রথম আপনারা মনে রাখেন, যে মানুষটা আখিরাত ভুলে যায়, যে মানুষটা মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলে যায়, এখানে অনেকগুলো স্টেজ। 1 নাম্বার হলো মৃত্যু, জান কবজ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো হাসরের ময়দানে পুনরায় দাঁড়ানো। 4 নাম্বার হলো প্রত্যেকের নিজের জিন্দেগির আমলনামা ফেরেশতাদের কাছ থেকে গ্রহণ করা। 5 নাম্বার হলো ওই আমলনামা নিয়া 2টা কাজ। 1, আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হওয়া। 2, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া। এরপরে ফুলসিরাত পার হওয়া। এরপরে স্থায়ী গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। তাহলে মৃত্যু, কবর, হাসরের ময়দানে দাঁড়ানো, আমলনামা গ্রহণ করা, আল্লাহর কাছে মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামের গন্তব্যে যাওয়া। তো এই যে এতগুলো বিষয়, আপনি মুসলমান এগুলো কেমনে ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? এগুলো বাদ দিলেন কোন যুক্তিতে? এগুলো হবে না। কথা বলেন না, এগুলো হবে না। আখিরাত নাই। হ্যাঁ তো